ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে কোরআন শরীফে উল্লেখ আছে। এই ব্যক্তির নাম হলো লুকমান হাকিম। হাকিম কেন হয়? তানরে আল্লাহ হেকমত দান করছিল, তানরে আল্লাহ শক্তি দান করছিল। কোন শক্তি? বলে শরীরের শক্তি, ই শক্তি নাই, এমন আল্লাহ গুণ দান করছে, বাহাদুরি আল্লাহ দান করছে যে লুকমান হাকিমের জীবনে যেটা করছেন আল্লাহর কাছে অত বালা লাগছে। এগুলা আল্লাহ তান বান্দাহলর জন্য জীবনের লাগি নসিহত স্বরূপ কোরআনের মধ্যে আল্লাহ হইয়া দিলেছেন। যার জন্য বিশেষ করিয়া লুকমান হাকিমে তান ছেলেরে একটা নয়, দুইটা নয়, 10টা নসিহত করছেন। এর মধ্যে দুই একটা মানে বাবার নসিহত নিয়ে আমি আলোচনা করবো। আপনার খেদমতো আমার এক ইঙ্গিত দেওয়া হয়েছে নসিহত সম্পর্কে, যে মা বাবায় বিশেষ করিয়া গার্জেন টকলে ছেলেরারে নসিহত কিলা করতা। অতএব আমরা সিলা রহমির সম্পর্ক বা আমরা চলাফেরা খাওয়া এটাও আমরা সুন্দর হইতো না যায় হইতো। মানুষ জীবনে আমরা ভুল হয়, কিন্তু জানার পরে আমরা সব জিনিস আমরা সুন্দর করতাম। উঠা বসা, মাত কথা, খাওয়া পিয়া সব কিছু আমরা সুন্নত মোতাবিক হইতো। আমরা এটা জীবনে চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন লুকমান হাকিম এমন এক ব্যক্তি আসলা, তাই খুব ভালো একজন মানুষ আসলা। তাফসীরে লেখছেন 3 জন মানুষ খালা। এর মধ্যে একজন লুকমান হাকিম, একজনে হজরতে উমরের খাদিম মুহজি, আর একজন এই লাগে হজরতে বিলাল। 3 জন মানুষ খুব বেশি খালা আসলা। খালা মানুষ হইলে আমরা কোনো অবহেলা করতাম নি? বলে জি না। কোনো মায়ের সন্তান খালা সন্তান পাইলে সন্তানটা কোনোদিন মায়ে ভালাইন না, বাবায় ভালাইন না। এই সন্তানের প্রতি মা বাবার খুব বেশি মায়া থাকে। যদিও রং খালো হইছে, কিন্তু কোনো সময় খালো রং হইলে মানুষের মধ্যে আল্লাহ বালা বালা গুণ দান করেন। হজরত উমর একজন সাহাবি, যে সাহাবি খুব হক মাতর উপর নির্ভরশীল আসলা, খুব বেশি তার হক মাথিতা, হক মাতর উপর অটল আসলা। যে হজরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবি, এই সাহাবির কাছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন উম্মতর মধ্যে, একজন উম্মত, একজন ইমান আনছেন, একজন ইমান আনছেন না। 2 ব্যক্তি গেছলা উমরের কাছে, কিন্তু উমরে এর ফয়সালা কিতা দিলা। তাফসীরে আজিজির মধ্যে লেখছেন 2 জন ব্যক্তির ঝগড়া হয়েছে, ফসাদ হয়েছে। ইলা হয় না কোনো সময় 2 জন ব্যক্তি ঝগড়া করছেন, ফসাদ করছেন। ঝগড়া করার পরে 2 জনে গিয়া বিচার দিছেন আল্লাহর রসুলের কাছে। একজন হইলা গিয়া মুনাফিক ব্যক্তি, কিতাবর ভাষা হওয়া হয় মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআন অনেক জায়গায় ঘোষণা দিছেন, বলে এরা হইল গিয়ে মুনাফিক। এরা যদিও মুসলমান, কিন্তু তারা তাদের আরেক স্তর হইল গিয়া মুনাফিক। আর আরেক ব্যক্তি হইল গিয়া ইহুদি। যখন রাসূলুল্লাহ উভয় 2 জনের জবানবন্দি লইলা, লওয়ার পরে দেখলা ইহুদি ব্যক্তি তান পক্ষে রায় দিলা সে সঠিক, আর মুনাফিক ব্যক্তি যে তান বিপক্ষে রায় দিলা হইলা তুমি অঠিক, তুমি ভুল করছো, তুমি তার কাছে ক্ষমা প্রার্থী, তোমার এটা করা হইছে না। আল্লাহর রসুলে যখন হইছেন, হওয়ার পরে রসুলুল্লাহর কাছ থেকে 2 ব্যক্তি ছুটিয়া আই গেছ। মুনাফিক ব্যক্তি ও ইহুদি ব্যক্তি গিয়া রাস্তাত পরামর্শ করলা, করিয়া কইলা না, ই বিচারে আমি সন্তুষ্ট না। সে কইল মুনাফিক ব্যক্তি কইল আমি ই বিচারের পক্ষে নাই, তাইন যেটা রায় দিছেন এই রায়ের উপরে আমি সন্তুষ্ট নাই, আমি আবার যাইতে লাগবো উমরের কাছে যাই গিয়ে। উমরে তো বিচার করেন, উমর একজন বিচারক মানুষ। ও গেলা হজরত উমরের কাছে। উমরে যাওয়ার পরে কইলা তুমি তান আমার কাছে বিচার লই আইলা, রসুলুল্লাহ তাকতে খেনে আইলা, রসুলুল্লাহ তাকতে তুমি তান খেনে আমার কাছে বিচার লই আইলা। হজরত উমর আল ফারুকে শুনছেন, খোয়ার পরে তারা 2 জনে কইলা আমরা গেছলাম মোহাম্মদুর রসুলুল্লাহর কাছে, মোহাম্মদে যে রায় যেটা দিছন এটার উপরে আমি একজন সন্তুষ্ট নাই, তাই রায়টা দিলাইলা এহুদি বেটার পক্ষে। ই কথা হজরতে উমরে শুনছেন, গড় গেছেন গিয়া তারবারি হাতর মধ্যে লইছেন,
লইয়া রেডি হয়ে গেছেন। হইলা যে ব্যক্তি রসুল্লাহর কাছে গিয়া বিচারে সন্তুষ্ট হইছে না, এই রায়ের উপরে সে সন্তুষ্ট নাই, তারে আমি আর এই দুনিয়াত রাখতাম সেইয়ার না, সে সব তাকি বড় রসুলের দুশ্মন। সুবহানাল্লাহ। হযরত ওমরে কইলা না না, এই ব্যক্তি আর জমিনও রাখার প্রয়োজন নাই। ওলা ওমর আসলে এক সাহাবি, যে সাহাবি রসুল্লাহর বিপক্ষে কেউ মাতিলে লগে লগে তানোর গর্দনা উড়াই দিতা, মানে তাই হত্যা করে লিতা। হয়তো রসুলের দুশ্মনী জমিনও রাখার কোনো প্রয়োজন নাই। বুধবাইতে হযরত ওমর এমন একজন ব্যক্তি আসলো, যার জন্য বিশেষ করিয়া হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন হতার উপরে গর্দন উড়াইলা সেই ব্যক্তির বলেও কারণে, যে ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাতর উপরে সে সন্তুষ্ট হয়েছে না, রসুল্লাহ রায়ের উপরে সন্তুষ্ট নাই, ইলা আরেকজন ব্যক্তি ওলা তান জীবনের মধ্যে থারবারি হাতের মধ্যে লইছেন। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন মেহমানদারির জন্য দাওয়াত করছেন তাই, আর এদিন খুব বেশি খালি ফানি কদু দিয়ে পাক করছেন। আমরার বিয়া বাড়ি শিরনি বাড়ি বেশিরভাগ গুস্তর লগে আলু থাকে না, হইবা আলু সপ্তাহ কাটে, হাসাও আলু সবজি যেটা সপ্তাহ মোটামুটি মিলানি যা, মাছ দিয়েও মিলে, গুস্তেও মিলে, এমনি বাজিও হয়, ফুড়িয়া আবার চাটনিও হয়, ওলা না এমন এক আলু রে বাবু দাইতরা হিসাবে ওগুর দাম হইতো বেশি, হইবা আল্লাহ দাম বাড়াই দিতরা। এমনি আমি কই আর কথার প্রসঙ্গে সব তার জরুর হিসাবে আলু ওলা মানে সম্মানী হইতো আসলো, ওলা তার দাম হইতো আসলো, তুলনামূলক দাম নাই, তার দাম আছে না বলছে, তুলনামূলক দাম নাই, কারণ সব তার সেটিং গয়, আলু কুচ্চুর যেন সেটিং বইছে না, কোনো অবস্থায় মানা যাইতো না। একবারে দেখবা বাজা তো আছে, চাটনি আছে, সরু বানাই আমরা কয়া আতু ভর্তা বা সরু সব তাত লাগে আলু। এদিন কিন্তু ফানি কদু দিয়া পাক করছ, এদিন বাদশাহ হারুন রশিদর বাড়িতে ফানি কদু পাক করা হয়েছে, কিন্তু ফানি কদু খাওয়া আপনার নবীজিয়ে বড় পছন্দ করতা, ফানি কদু খাওয়া হইল সুন্নত। সুবহানাল্লাহ। ফানি কদু খাওয়া সুন্নত, নবীজিয়ে বড় বালা পাইতা ফানি কদুর, এর লাগে আমরা ফানি কদু খাইতাম। ফানি কদুর মধ্যে ফাতার মধ্যে কোনোদিন মাছি বয় নাই, কারণ জানা আছে না, হাসাও কোনোদিন মাছি বয় না, কারণ এগুলো তো ঘটনা আছে, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাইয়া ভারনিয়া ভালাইছিল, ওর তাকি ফানি কদু আল্লাহ দিলা, যার কারণে ফানি কদুর ভাতাত কোনোদিন মাছি বয় না। আর কোনো সবজির পাত্রত যদি মাছি পড়ি যায়, পড়লে দেখবা এগু এক সাইড মারি পড়ছে, এগু ফুরা মানে দুইও সাইড ডুবে না, এক সাইড মারি ডুবিব। মাছির এক ডানাত বিষ জহর, আর এক ডানাত হইল শিফা, এর লাগি ওগু আবার ডুবাই দিলে ই যে জ্বর দিছে বিষ দিছে, ওগু বিষটা আবার কমি যাইব, হানি যাব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নফরত করিয়া খাই না, খাইনি হইব। মাছি পড়লে এই সবজির মানে পাত্র যেটা আছে এগুর আর কোনো সবজি খেয়েও খাইতা নাই, মাছি পড়ি গেছে আর কিলা খাই না, আমরা খাইতাম না, কিন্তু খাওয়া জায়েজ আছে, কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া ফানি কদু পাক করা হয়েছে বাদশাহ হারুন রশিদর বাড়িত, খেয়েও মাথো নাই, এর মধ্যে একজন বাইর হয়ে গেলা গিয়া, তাই নইলা আমি ই ফাক মানে ফানি কদু পছন্দ করি না, তাই না পছন্দ করেনা একজন বাইর হয়ে গেলা। তখন লগে লগে আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি খুব পরহেজগার আশিকে রসুল, রসুল্লাহর প্রতি তার খুব বেশি মহব্বত আসলো, মায়া আসলো, তাইন তরবারি লইছেন হাত লইয়া কইলা, তুমি ফানি কদু খেনে অপছন্দ তোমার মধ্যে খেনে খাওসাইন বলে, এটা আমি পালা পাই না, পছন্দ করি না। কইলা নবী যেটা পছন্দ করেন তুমি এটা পছন্দ কর না, তোমারে আমি জমিনও রাখতাম না, বিদায় দিতাম। বুঝতে কত মায়া আল্লাহ রসুলর লাগি। আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইলা না, তোমারে আমি আর জমিনও রাখতাম না। যেমনে তাইন তারবারি রেডি করছেন, করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি লগে লগে মাফ চাইল, হইল আমি এক ভুল করে লাইছি, জীবনে বুঝছি না,
বলে তুমি বুঝছো নানি? বলে না না বুঝি, আমি এই ভুল করছি। বলে কিলাম? বলে আমি এইভাবে ভুল করছি, আমি মনে করছি কদুটা আমার মধ্যে পছন্দ নাই, কিন্তু নবীজির যেন তো জীবনে পছন্দনীয় সবজি আসলো, এটা আমি বুঝছি না। বুঝতাম তো তাহলে হইলাম না অনেক। আপনিও মাফ করিয়া দেখো, আল্লাহর যাতে আমার মাফ করিয়া দিতা। আবু ইউসুফ সাহেব বর্ণনা করত যে এই বন্দায় মাফ চাবার লগে লগে আমি তারে মাফ করিয়া দিলাইছি, নতুবা আমিও কইসলাম তার গর্দন উড়াই দিতাম। বুঝবাইত্রান রসুল্লাহ বড় পছন্দ করেন খদুরে লাউরি। লাউ আমরা খাই না নি চাই? লাউ খাই। এর লাগে ফানি কদু হি লাউ না, মিষ্টি লাউ যোগী গুণা এগু মুষ্টি লাউ হয়, উষ্টা লাউ হয় বলে না, উষ্টা লাউ হয়। উষ্টা লাউ হয় আমরা দেশ কিছু মানছে যে তুই এটারে মিষ্টি লাউ বলিয়া প্রচলিত। মিষ্টি লাউ হকা বাধা নাই, হইতা যেটার সুন্দর নাম আছে, সম্মানী নাম আছে, যেটা লাউরে যে নাম রাখা হয়েছে ও নাম ধরিয়া আপনার ডাকা নিয়া খাওয়া কোনো বাধা নাই। আগে মানুষে খুব বেশি খাইছেন, মধ্যখানো মানুষে উষ্টালাও বেশি খাইছেন। এখন উষ্টালাও হইতে হইতে চাইয়া দেখা যায় এখন মিষ্টি লাউ এখন ওজন উঠি গেছে গিয়া। ওজনে উঠছে রান কথা এলা আমি কষলে এখন এগু ওজনও উঠি গেছে। আগে আসলে গুট, এখন মিষ্টি লাউ দেখা যায় ওজনও উঠি গেছে। এখন আর উষ্টালাও কেউ হইতা নাই আমার মনে হয় না, কারণ এটা এখন ওজনও উঠি গেছে, এখন মূল্য হয়ে গেছে, দামি হয়ে গেছে গিয়া। এর লাগি এলামি করতে নাই, যে কোনো ব্যাপারে এলামি করতে নাই। মুকাশাফাতুল কুলুব এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। বলে মিশরের বাদশার গুলাম মনে করিয়া ইউসুফরে খুব বেশি মানুষ অবহেলা করতা। হজরতে ইউসুফ নবীরে তারা নবীও বুঝছে না, বিশেষ করিয়া মিশরের মানুষে গুলাম মনে করিয়া তারা ব্যবহার করতা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এতটুক সম্মানী বানাইলা। মিশরের দেশের মধ্যে এমন একবার কহত সালে দেখা দিল, এমন একটা মহামারী রোগে দেখা দিল, এমন অভাবে দেখা দিল, সারা এমন জিনিসগুলা বিক্রি করা আরম্ভ করলা। বিভিন্ন পশু যেগুলা আছে বিক্রি করতে করতে কিছু মিরাশও বিক্রি করলা। আর সারা ইউসুফ সাবে সারা লইলাইলা। পরে তারা বুঝলা রে জীবনে মানুষে বড় অবহেলা করলাম, আমরা অবহেলা করিয়া আমরা ধ্বংস হইলাম। আর যারে অবহেলা করলাম আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল গিয়া। মিশরও সারা লই দিছন। মিশরের ইউসুফ সাবর কাছে, ইউসুফ নবীর কাছে জেলা ফুইসা আসলো এই সময় কেউ ভাবছে না, তারা কিন্তু মিশরের বাদশার গোলাম মনে করিয়া বড় অবহেলা করছে। এর লাগি মানুষ জীবনে মানুষের অবহেলা করতে নাই। মানুষে যদি কোনোদিন অবহেলা করে জানিয়া রাখবা, যার যে ব্যক্তিরে অবহেলা করবা একদিন না একদিন সেই মানুষ দেখবে মূল্যবান হয়ে গেছে। যদি কোনো পাগল দেখুন অবহেলা করছেন কোনো বাধা নাই, করতায় না, এ মূল্যবান হইতে পারত না। কোনো মানুষ একবারে পাগল মজনুন, ই মজনুন মানুষের অবহেলা করছেন, এটা তেমন যায় আসে না, তবে আপনার ক্ষতি আছে, সে মূল্যবান হইতো নাই। এমনি যে কোনো বাড়ির মানুষ, যে কোনো মেসা বক্কা, মাস্টার অক্কা, সাধারণ কোনো ব্যবসায়ী অক্কা, তারে কোনোদিন এলামি আপনার আমার করতাম না, তারে আমরা দুর্বল মনে করার যাইতাম না। আল্লাহ তারে সম্মানী সবল বানাইতে সময় লাগতো না। ইলা একদিন হইতে পারে তার কাছে আমি হাত বাড়াইতে লাগতো পারে। হজরতে ইউসুফ রে খৈসলা বলে মিশরের আজিজ বাদশার গুলাম, পরবর্তীতে সারাই পশু পাখিগুলা বিক্রি করতা। এখন খেয়েও নেওয়ালা নাই, সারা ইউসুফ সাবর কাছে পশুগুলা নিয়ে বিক্রি করলা, ইহা তককে জমিন পর্যন্ত নিয়ে বিক্রি করলা, তাই সারা লই নিলাম। বাজে তারা খুব আফসোস করলা, দেখ রাইনি আমরা গুলাম মনে করলাম, খামলা বেটা মনে করলাম, আর আমরা আজকে ও ব্যক্তির কাছে সারা বিক্রি করতে লাগে। এর লাগে কোনো দিন আপনার আমার মানুষরে অবহেলা করতাম না। বলে এই নথা হেই নথা, অবহেলা জিনিসটা নবীজিও পছন্দ করছেন না। এর লাগে এটা আমরা নবীজি যেটা করছেন ওটা আমরা মানতাম না, না পঞ্চায়েত মানতাম। কোনো দিন মানুষরে অবহেলা করতে নাই। বলে এই দুর্বল, এই গরিব, আইস বেটা গরিব দেওয়া খাইল তানে ছেলে উঠি বড় ইয়ালে এমন রুজি করার দরব, বেটার 8 টাকা পয়সার অভাব হইব না, যায় ধনী হয়ে যাব, গাড়ির মালিক হয়ে যাব, কত সম্পদ আল্লাহ দিলাইতে পারে। আমরা কর্ম অবহেলা এলামি, আর বেটায় মানে সবর করবো, খান দিব আল্লাহর কাছে, আর আল্লাহ তারে মায়া করলি।
এর লাগে যে কোনো ব্যাপারে জীবনে অবহেলা করতে নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কাম আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেন লোকমান হাকিমর ঘটনা আনছেন। সেই আরব দেশের মধ্যে 3 জন মানুষ বড় খালা আসলা। একজনই লাগে হজরতে মুহজি, হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা। খাদিম বড় একজন মানুষ আসলা, খালা মানুষ। খাদিমর তারিফ তান জীবনে খুব বেশি করছেন, করছেন হজরতে উমর এখানে তারিফ করছেন। ও কারণে করছেন মুহজির বড় আচরণ ব্যবহার জীবনে বড় সুন্দর আসলো। এর লাগি উমরে খুব বেশি খাদিমর বেশি তাই তারিফ করছেন একজনের কাছে নাই, শত শত জনের কাছে কইছেন আমার বাড়ির মধ্যে বড় ভালো একজন খাদিম আছেন। এর লাগি খাদিমর তারিফ করছেন যে উমরে। ই খাদিম সাধারণ আসলো না কোন যায়? জি না। তারিফ কোন সময় মানুষের হয়? তারিফ কোন সময় মানুষে করা আরম্ভ করে? যেই সময় মানুষের চরিত্র সুন্দর হওয়া আরম্ভ হয়ে যাব, যেই সময় মানুষের ব্যবহার সুন্দর হয়ে যাব, মানুষ যেই সময় মানবতা তার ভিতরে আই যাইব, অটোমেটিক তার প্রশংসা করা আরম্ভ করে দিব। আর এটা হইল বাতিনি মাত। যখন মানুষে আল্লাহরে ডাকা আরম্ভ করে দিব, আল্লাহ রাজি করা আরম্ভ করে দিব, আল্লাহরে ডাকিব আর খান দিব, আল্লাহ তারে দুনিয়ার জমিনও যখন মায়া করি লাইবা, তখন দুনিয়ার সারা মানুষের নজর আল্লাহ ফালাই দিবা। সারা মানুষে তারে মায়া মহব্বত করবা। আর মানুষে যেই দিন তার আচরণ ব্যবহারগুলা সুন্দর করব, অটোমেটিক সেই মানুষের প্রশংসা জমিনও বাড়ি যাইব। 2 নম্বর ব্যক্তি লাগে খালা মানুষ হজরতে বিলাল একজন খালা মানুষ আসলাম। গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান খসলা। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতাম, আরব দেশের বিভিন্ন জায়গার থাকি মানুষে শোনার পরে মানুষ আকৃষ্ট হইয়া মানুষ বেশিরভাগ মসজিদের দিকে অগ্রসর হইতা। আজানর ধ্বনি শোনা মাত্র সারা মসজিদের ভিতরে দৌড়াইয়া যাইতাম। ইলা অপরিচিত মানুষ একজন আরেকজনের জবান মোবারক তাকে শুনছেন। রসুল্লাহর একজন সাহাবি বিলাল, তার গলার কণ্ঠ অত বেশি সুন্দর, বড় সুমধুর কণ্ঠে তাই আজান দেন। চলো রে আমরা একবার যাই, বিলাল যে আজান দেনওয়ালা ব্যক্তিরে গিয়ে আমরা দেখিয়াই। ওলা আইতা আসার পরে যখন দেখতা বিলাল খালা মানুষ, বাট্টি মানুষ, হইতা আল্লাহ ও এমনি বিলাল, বুঝাইছেন? দেখিয়া কইতা ইয়া আল্লাহ, আমরা ভাবছিলাম মনে কত সুন্দর মানুষ হইবা, কিন্তু এই তো তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তো দেখি আর একবারে খালো মানুষ। এর লাগি যে কোনো মসজিদ, আমাদের দেশের মধ্যে যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদে শুধু ইমাম সাহেব হকলে সব দায়িত্ব পালন করেন। এটা আমাদের দেশের আওয়াজ হয়ে গেছে। হিসাব করলে মসজিদের ইমাম সাহেব শুধু খালি নমাজ পড়াইতা, আর মুয়াজ্জিন আলাদা থাকতা, খাদিমও আলাদা থাকতা। আমরা এক ইমাম সাহেব দিয়ে সব কিছু আমরা আদায় করাই না। ঠিক আছে, মুয়াজ্জিন ডাকছেন না, গ্রামের যে কোনো 1-2 আজান দেনেওয়ালা বাইর হইছেন, আজান দিতরা, কিন্তু আজান দিতে সময় জীবনে শুদ্ধ করি আজান দেওয়ার চেষ্টা করতাম। কোনো জায়গাত মাইকো আজান দেওয়া হয়, শোনা যায় আজানোর অনেক কলিমার মধ্যে গলত পাওয়া যায়। আজানোর গলত হয়ে যায় গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোটো হে ইনু বড় হে হই দি, হাইয়া আলা সালাহ ছোটো হে খালি এক জায়গাত বড় হে হাইয়া আলাল ফালাহ, ও জায়গাত বড় হে, আর সব জায়গা ছোটো হে। আমরা প্রায় শোনা যায়, মাঝে মধ্যে শুনি সব হয়ে যায় গিয়া কোনো জায়গাত বড় হে দিয়া, আর সব জায়গাত যদি হয় না হাইয়া আলা সালাহ ফালা 2 জায়গাত বড় হে হয়ে যায়, ভুল হয়ে যায় গিয়া। ভুল করিয়া আমরা কি করি? আজান দেই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই যে আজান দিতে সময় আমরা শুদ্ধ করে দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার শব্দটা হইল বাটি। আমরা কোনো জায়গা থেকে কই না বার, লম্বা করে কই না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো ভুল হয়ে যায়। বাপ শব্দ একবারে বাটি, বেড়ে জবর বার, এর লাগে বলা শুদ্ধ করি আমরা আজান দিতাম। আজান দিতে সময় খানো শাহাদত আঙ্গুল ঢুকাইতা,
শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আপনি আজান দিতা, অন্য জন আওয়াজ আইয়া আপনার খানো পৌঁছিত না। এই সময় আপনি আপনার আজানোর সুর আপনার খানো পৌঁছিত। এইভাবে খানোর মধ্যে আপনি আজান দিতে সময় শাহাদত আঙ্গুল আপনি ঢুকাইয়া আজান দিতাম। আমরা খেওলাও দিলেন না আজান, খেওলাও দিলেন, ও তো দিতে রাখালি দেখা যায় ওলা কোনো সময়। ওভাবে আমাদের দেশের মধ্যে আজান দেওয়া আরম্ভ হয়েছে। বাবা জীবনের মধ্যে আজানটা শুদ্ধ হইতো আপনার আমার। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর রক্ত মানুষ মসজিদে আসা কমি গেছেন জমাত। আর হজরতে বিলালে এমন সুন্দর দুইটা মানে শব্দ বাড়াই দিলে একদিন ফজর রক্ত, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা প্রায় জানি না এই শব্দটা দুইবার হইন না, হাইয়া আলাস সালার ফালাহ পরে ওলা হইন না। মসজিদে কয়েন এর অর্থ হইল গিয়া ঘুম থাকি নামাজ ভালো। হজরতে বিলালে যেই দিন এই দুইটা শব্দ কইসন, হওয়ার সঙ্গে সঙ্গে হজরতে বিলাল